আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমি আজকে মাছ দিয়ে কচুরছড়ি রান্না করব। তো কিভাবে রান্না করব পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা দেখবেন পুরোটা আশা করি দেখবেন, স্কিপ করলে কিন্তু দেখতে পারবেন না। তারপরে এখান তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তালের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে। ভাজা হয়ে গেলে একটু পানিও দিয়ে দিলাম। পানি দিয়ে আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দেব একে একে। তো মশলাতে থাকছে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দেব, দিয়ে আমি সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো কষার আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী দিলাম। আর পরিমাণ তো অবশ্যই তরকারি বুঝে দিতে হবে, যতটুকু তরকারি অতটুকু ওইভাবেই দিতে হবে। তারপরে তো মশলাটা কষাতে দিয়েছিলাম, অনেক সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানেই কচুরছড়িগুলো দিয়ে দেব। তো এখানে আমরা সবাই কচুরছড়ি বলি, তো জানি না কে কিভাবে কি নামে পরিচিত এটার। তো আমরা এখানে কচুরছড়ি বলি, তাই আমিও বললাম। তো এই তো কচুরছড়িটা দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি মশলাটার সঙ্গে করা হয়ে গেলে এখানে আমি কিন্তু একটু পানি দেব। পানি দিয়ে সুন্দর করে কষাই নেব। পানি না দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না, আর এটা দিয়ে কোনো পানিও বাইর হবে না। তো এই তো আমার এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন, আরও কিছুক্ষণ জাল করে এখানে আমি আবারও পানি দিয়ে দেব। তো এখনও কিন্তু সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হবে। তো এই জিনিসটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা হয়, যে কোনো কিছুর সঙ্গে দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। তো আমি অবশ্যই মাছ দিয়ে রান্না করব। তো আমার মাছটা থাকবে রুই মাছ। রুই মাছটা ভেজে আমি রেখে দিয়েছিলাম, তো ওটাও আশা করি দেখাবো আপনাদেরকে। তো রুই মাছ ভাজা সবাই জানে আর সবাই বুঝে, যে জন্য আর দেখানো হয়নি আমার, ভেজে রেখে দিয়েছিলাম। তো এই তো সেই মাছটা আমি দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে তো এখন আমি ঝোলের পানি দিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এই তো আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু একটু শুকনো মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করা হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। তো মশলাটা দেওয়ার পরে মাছগুলো একটু নেড়ে দিলাম, তরকারিগুলোও নেড়ে দিলাম, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা গলে যায়। তারপরেই তো আমার রান্না শেষ। আশা করি যার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, খারাপ লাগলে অবশ্যই আমাকে কমেন্টেই জানাবেন।